আল্লাহ পাক বলেন এই যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমাদের কোন ব্যবসায় তোমাদেরকে বাঁচাবে? ব্যবসাটা হইল তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এক নম্বরে আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনবা। এক নম্বর ব্যবসা কি? আলহামদুলিল্লাহ বলেন। আমরা সবাই আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করি, বিশ্বাস করেন না? সকলে পুরোপুরি বিশ্বাস করেন তো? এই যে শাস্তিগুলা বলা হইলো এগুলা সব বিশ্বাস করি না? জান্নাত জাহান্নামকে বিশ্বাস করি না? কবরের আযাবকে বিশ্বাস করি না? জান্নাতের নাজ নিয়ামতকে বিশ্বাস করি না? সকল নবী রাসূলকে বিশ্বাস করি না? সকল আসমানি কিতাবকে বিশ্বাস করি না? এটা আমাদের ঈমান। আল্লাহ পাক বলেন এক নম্বর ব্যবসার অংশ হইল আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনবা। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবা। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের মাল দিয়ে এবং জান দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবা। জিহাদের নাম শুনলে অনেক মানুষ পেরেশান হয়ে যায়। কেন পেরেশান হয়ে যায়? কারণ এই তাগুতি সিস্টেম, এই দাজ্জালি সিস্টেম ওলামায়ে কেরামকে জিহাদ নিয়ে খোলামেলা আলাপ করতে নিষেধ করে দিচ্ছে। তো যখন ওলামায়ে কেরাম জিহাদের সঠিক ব্যাখ্যা দেন না, তো সকলের অন্তর তো আমাদের মতন ভোতা না। মুসলমানের বাচ্চারা যখন দেখে সিরিয়ায়, আহারে কি সুন্দর সুন্দর মানুষ, সিরিয়ার মানুষগুলোর চোখগুলো নীল হয়, হালকা নীল আর অত্যন্ত সুন্দর। এই সিরিয়া হলো ওই পবিত্র জায়গা, আল্লাহর নবী ঈসা নবী আসার পরে, আল্লাহর খলিফা হযরত মাহদী আসার পরে দাজ্জালের সাথে যখন বড় যুদ্ধ হবে, নবীজি বলছেন ওই যুদ্ধে এই পৃথিবীর 2/3 মানুষ মরে যাবে। মুসলমান চারটিখানি কথা না, দুনিয়ায় প্রায় 900 কোটি মানুষ আছে। এর মতলব হইল ওই বড় যুদ্ধে কিয়ামতের আগে দিয়ে যে যুদ্ধটা লাগবে, ওই যুদ্ধে 600 কোটি মানুষ মরে যাবে। ওই যুদ্ধে নবীজি বলেন ওই যুদ্ধে হযরত ঈসা আলাইহিস সালাম এবং হযরত মাহদীর কেন্দ্র হবে, তাদের ঘাঁটি হবে সিরিয়া। এই জন্যই তো সিরিয়াকে চূড়ান্ত ভাবে সারা বিশ্বের তাগুতি দাজ্জালি শক্তিগুলা যে যার মতো দখল করতে চাচ্ছে। ওখানের ওই বাচ্চাগুলারে মারে, ফিলিস্তিনের বাচ্চাদেরকে কেমনে কেমনে মারে, কোন জায়গার বাচ্চাদেরকে কেমনে কেমনে মারে, এগুলা দেখে সবাই তো বরদাস্ত করতে পারে না। তখন গলত পন্থায় কেউ ওই যে হলিয়ার সিজনে যায়, কেউ এখানে যায় ওখানে যায়। জিহাদ মানে কি? জিহাদ মানে হলো মুসলমানদের ভূখণ্ড রক্ষার যে আন্দোলন, যে সংগ্রাম, এটাকে বলা হয় জিহাদ। মুসলমানদের দ্বীন পালনে যে সকল কাফের মুশরিকরা বাধা দেয়, তাদের বিষ দাঁত ভেঙে দেওয়ার নাম হলো জিহাদ। জিহাদ মানে হলো যাবতীয় অন্যায়, যাবতীয় অবিচারের বিরুদ্ধে যে সংগ্রাম, সেটার নাম হলো জিহাদ। জিহাদের চূড়ান্ত পর্যায় হলো অস্ত্র শস্ত্র নিয়ে জিহাদ করা। উলামায়ে কেরাম এটাও লিখেছেন যে কোনো পর্যায়ের প্রতিবাদ, যে কোনো অন্যায়ের প্রতিবাদও জিহাদের এক একটা অংশ। আল্লাহ পাক বলেন তোমরা নিজেদের জান এবং মাল দিয়া এগুলায় অংশগ্রহণ করবা। এগুলা হলো তোমাদের ব্যবসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আযাবগুলো শুনাইছেন, কোরআন মাজিদে যে আযাবগুলো আছে, এই আযাবগুলো থেকে বাঁচার ব্যবসা হইল আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনতে হবে। প্রয়োজন পড়লে আল্লাহ এবং রাসূলের দ্বীন প্রতিষ্ঠার জন্য নিজের জান দিয়ে মেহনত করতে হবে, নিজের মাল দিয়ে মেহনত করতে হবে। প্রয়োজন পড়লে মুসলিম ভূখণ্ড রক্ষার জন্য, মুসলমানদেরকে রক্ষার জন্য ইসলামী আমিরের অধীনে অস্ত্র হাতে তুলে নিতে হবে এবং যে কোনো দ্বীনি কাজে জান মাল দিয়ে অংশগ্রহণ করতে হবে। এটার নাম হলো ব্যবসা। এই জন্যই আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলা হয়। এই জন্য আমরা গর্ববোধ করি আমরা ধর্ম ব্যবসায়ী। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন, আমিন।